সো হ্যালো গাইস, আজ আমরা জেটপ্যাক কম্পোজ এবং কটলিন ব্যবহার করে একটি টেক্সট রিপিটার অ্যাপ তৈরি করব, যেখানে জাস্ট আপনি একবার লেখাটি লিখে একবার টেক্সট লিখে আপনি জাস্ট এটা যত খুশি ততবার রিপিট করতে পারবেন। আপনি জাস্ট চাইলে ইমেজ ইউজ করতে পারবেন অথবা যে কোনো লেখাই আপনি ইউজ করতে পারবেন। আপনি চাইলে সেটাকে কপি করতেও পারবেন। কপি করে আপনার জাস্ট মেসেজের যে কোনো মেসেজের ইনবক্সে অথবা যে কোনো জায়গায় আপনি এটা মেসেজ সেন্ড করতে পারবেন। সে চলুন দেরি না করে শুরু করি। তো প্রথমে আমরা এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট নিউ প্রজেক্টে ক্লিক করে এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করব। তারপর আমরা প্রজেক্টের নেম দেব টেক্সট REPEA রিপিটার। দেন আমরা REPEA ওকে, দেন আমরা ফিনিশে ক্লিক করব এবং জাস্ট 10 থেকে 20 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করব। দেন আমাদের প্রজেক্টটা বিল্ড কমপ্লিট হয়ে যাবে। আমরা চাইলে এই প্ল্যানটা হাইড করতে পারি। তারপর আমাদের অদরকারি কোডগুলো আমরা ক্লিন করে নেব। আচ্ছা, আমরা একটি কম্পোজ ফাংশন তৈরি করব। এক কম্পোজেবল ফাংশন টেক্সট টেক্সট রিপিটার রিপিটার অ্যাপ এবং সাথে সাথে একটা আমরা প্রিভিউ করতে যাচ্ছি, সেজন্য আমরা উপরে এক প্রিভিউ চিহ্ন দিয়ে দেবো, এক প্রিভিউ। এখন যদি আমরা প্রজেক্টটা স্প্লিট করি এবং বিল্ড করে, এই ফাংশনে যদি কোনো প্যারামিটার নেই সেজন্য আমরা জাস্ট উপরে প্রিভিউ চিহ্ন প্রিভিউ করে দিলাম। ওকে, আমাদের প্রিভিউটা রেডি। এখন আমাদের কি লাগবে? আমাদের কন্টেন্টগুলো একটা জাস্ট আড়াআড়িভাবে থাকবে, সেহেতু আমাদের একটি কলম লাগবে, COLUMN কলম। তারপর আমাদের লাগবে দুইটা টেক্সট ফিল্ড এবং একটি বাটন এবং একটি লেখার জন্য একটি টেক্সট। তো টেক্সট ফিল্ডের প্রথম টেক্সট ফিল্ডে যেহেতু টেক্সট, আমি পুরো ভিডিওতে বলছি যে টেক্সট যেহেতু চেঞ্জ হবে এবং এটা তখন টেক্সট আপডেট হবে, সেই জন্য আমাদের এটা রিমেম্বারের ভিতরে রাখতে হবে। সেই জন্য আমরা একটা রিমেম্বারের ভিতরে রাখবো ভার ইনপুট টেক্সট বাই রিমেম্বার মিউটেবল স্টেট অফ এমটি। প্রথমে টেক্সট এমটি থাকবে। ওকে, গেল। সেকেন্ড টাইম আমাদের কতবার রিপিট কাউন্ট, রিপিট কাউন্ট বাই রিমেম্বার মিউটেবল স্টেট অফ এখানে আমরা জাস্ট আপাতত কোনো কাউন্ট থাকবে না এবং আমাদের একটা আউটপুট লাগবে। আউটপুট ইজ ইকাল টু এমটি থাকবে। ওকে, সো আমরা প্রথমে ইনপুট টেক্সট ফিল্ডটা নিই। টেক্সট ফিল্ড প্রথমে একটার ভ্যালু থাকবে হলো আমাদের ইনপুট টেক্সট, ওয়ান ভ্যালু চেঞ্জ হবে, ইনপুট টেক্সট আপডেট হবে এবং একটা লেভেল থাকবে হলো ইনপুট টেক্সট। আমার এখানে জাস্ট একটা প্লাগইনের কারণে এটা জাস্ট অটো কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, গেল। তার পরবর্তীতে আমরা আরেকটা টেক্সট ফিল্ড নেব। টেক্সট ফিল্ডের ভ্যালু, এটার ভ্যালু রিপিট কাউন্ট, ওয়ান ভ্যালু চেঞ্জ হলো, রিপিট কাউন্টটা আপডেট হবে এবং একটা লেভেল নিয়ে নিলাম। তার পরবর্তীতে এবার আমাদের জাস্ট সেকেন্ড ওকে, এখন যদি আমরা আমাদের একটা বাটন লাগবে, না আমাদের একটা বাটন একটা ওয়ান ক্লিক আপাতত ফাঁকা রাখি এবং এটা টেক্সট দেব রিপিট রিপিট। ওকে, আচ্ছা, আমাদের এবার ইউআইটা আমরা জাস্ট এটা যেহেতু ছোটো হয়ে গেছে, আমরা এখানে এটাকে ম্যাচ প্রিন্ট করে দেবো, এটার কলমটা এটা মডিফায়ার দিয়ে, মডিফায়ার ইজ ইকুয়াল টু মডিফায়ার ডট ফিল ম্যাক্সিমাম সাইজ। ওকে, আমাদের ইউআইটার আমরা জাস্ট প্রিভিউতে একটা ব্যাকগ্রাউন্ড
এনেবল করে দেবো, যেন আমরা জাস্ট ইউআইটা ভালোভাবে প্রিভিউ করা যায়। এই জন্য আমরা গিয়ার আইকনে ক্লিক করে জাস্ট শো ব্যাকগ্রাউন্ডটা চেকমার্ক করে দিলাম। আচ্ছা, আমাদের ইউআইটার ভালো কথা, আরেকটা টেক্সট, আমাদের তার একটা টেক্সট ফিল্ড লাগবে। এই জন্য আমরা কী করলাম, একটা টেক্সট নিলাম। টেক্সটের টেক্সট হবে হলো আউটপুট টেক্সট। ওকে, আমাদের ইউআইটা আপাতত তৈরি, কিন্তু এটা জাস্ট আমরা এক কর্নারে চলে গেছি, যেন আমরা এটা হরিজন্টালি আগে সেন্টার করে নিই। হরিজন্টাল অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট সেন্টার হরিজন্টালি। ওকে, আমাদের ইউআইটা সেন্টার হলো না। ওকে, আমাদের জুম করা ছিল এই জন্য। এখন ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আমরা এভাবে করতে পারি। জাস্ট প্রত্যেকটা আইটেম যেহেতু একটার সাথে একটা লেগে আছে, সেটা প্রতিটা আইটেমে প্যাডিং না দিয়ে আমরা জাস্ট এখান থেকে স্পেসিফাই করে দিতে পারি। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট ইজ ইকাল টু অ্যারেঞ্জমেন্ট, অ্যারেঞ্জমেন্ট ডট স্পেস বাই 8 dp 8.dp। সেক্ষেত্রে আমাদের প্রতিটা আইটেমের মাঝখানে 8 dp করে স্পেস থেকে যাবে। ওকে, এবং আমরা জাস্ট উপরের আমাদের জাস্ট যে প্যারেন্ট কলম, সেখানে আমরা একটা প্যাডিং দিয়ে দিলাম, ডট প্যাডিং 8.dp। সেক্ষেত্রে আমাদের সিমেট্রিক্যাল থাকবে জিনিসটা। ওকে, যদি আমরা অ্যাপটি রান করি, আমরা জাস্ট ফিজিক্যাল কিবোর্ডটা আপাতত অফ করে রাখি, যেন আমরা জাস্ট সুন্দরভাবে দেখতে পারি। ওকে, আমাদের কিছু দেখাচ্ছে না। আর কারণ হলো আমরা মেন ফাংশনটা এখানে কল করে নিই। সো আমি এখানে আমরা মেন ফাংশনটা এখানে কল করে নিই, তারপর রান করি। হয়েছে। ওকে, আমাদের ইউআইটা আমাদের স্ট্যাটাস বারের ভিতরে চলে গেছে। এই জন্য আমরা করবো কি, আমরা জাস্ট এখানে যে ইনার প্যাডিংটা সেটা আমরা ইউজ করব। তো আমরা এটা কি করে ইউজ করতে পারি, আমরা এখানে জাস্ট একটা মডিফায়ার হিসাবে, প্যারামিটার হিসাবে দিতে পারি। মডিফায়ারটা আমরা প্যারামিটার হিসাবে দিতে পারবো। আমরা জাস্ট এটাকে একটা বক্সের ভিতরে ঢুকাই নিই, তারপর বক্সে আমরা জাস্ট আমার ইনার প্যাডিংটা দিতে পারি। সো আমরা এটা করবো, এটা সিলেক্ট করে জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা জাস্ট আমরা একটা বক্সের ভিতরে রেখে দেবো, এবং বক্সের ভিতরে আমরা মডিফায়ার দিয়ে আমরা জাস্ট এই যে ইনার প্যাডিংটা আমরা পাস করে দেবো। সেক্ষেত্রে হবে কি, আমাদের ইউআইটা জাস্ট আমার এদের ওভারল্যাপ ইস্যুটা আমাদের সলভ হয়ে যাবে। এবার যদি আমরা রান করি, ওকে, আমাদের ওভারল্যাপ ইস্যুটা সলভ হয়েছে। আমরা এখানে যদি আমরা ফিজিক্যাল কিবোর্ড চাচ্ছি, শো অন স্ক্রিন কিবোর্ড। ওকে, এখানেও তো, কিন্তু আমাদের উপরেরটা যেহেতু আমাদের সংখ্যা লাগবে, কিন্তু আমার নিচের কিবোর্ডে আমাদের নাম্বার লাগবে। কারণ যেহেতু যেহেতু কতবার রিপিট হবে, এটাতে নাম্বার হবে। সেক্ষেত্রে আমরা করতে পারি, আমাদের এখানে আমাদের কিবোর্ড টাইপটা সিলেক্ট করতে পারি। ইনপুট টাইপ, কিবোর্ড অপশন থেকে কিবোর্ড অপশন এবং আমাদের প্যারামিটারগুলো দেখে নিই। কিবোর্ড টাইপ ইজ ইকাল টু কিবোর্ড টাইপ ডট নাম্বার। সেক্ষেত্রে আমাদের নাম্বারে কিবোর্ডটা শো করবে। এখানে আমরা যদি ক্লিক করি, জাস্ট এখান থেকে আমরা শো কিবোর্ড, হয় আমাদের এখানে নাম্বার কিবোর্ডটা শো করছে। ওকে, আমাদের ফাংশনটি সুন্দরভাবে কাজ করছে। এখন আমাদের অন বাটনে অন ক্লিকের কাজটা করে ফেলে। আমরা একটা লিস্ট নেব। লিস্টটা কত বড় হবে, রিপিট কাউন্ট, যেহেতু এটা স্ট্রিং আছে, আমরা এটা আইনটিতে কনভার্ট করলাম 20 দিয়ে। এবং আমরা কি রিপিট করতে চাচ্ছি, আমরা ইনপুট টেক্সটটা রিপিট করতে চাচ্ছি। ওকে, ইনপুট টেক্সটটা রিপিট করবো, এবং আমরা ইনপুট টেক্সটটা তো একটা লিস্ট হয়ে গেলো। এবার লিস্টগুলো আমরা জয়েন করবো পরবর্তীতে। আমরা 10 বার করা, আর যেহেতু ফর এক্সাম্পল আমরা রিপিট কাউন্ট আমরা 10 দিলাম, 10 বার রিপিট করলাম, এবং আমরা এটা জয়েন করবো। জয়েন্ট স্ট্রিং, এবং কী দিয়ে জয়েন্ট স্ট্রিং করবো, এটা সেপারেটার লাগবে। আমরা কী দিয়ে সেপারেট করবো, আমরা জাস্ট এই ফাংশনের ভিতরে লিখে দিতে পারি, সেপারেটার ইজ ইকাল টু
আমরা জাস্ট কমা দিয়ে সেপারেট করে দেবো। যদি আমরা রান করি, হ্যালো, এবং রিপিট কাউন্টের জায়গায় আমরা দিলাম 5 এবং রিপিটে ক্লিক করলাম। আমরা এই তো আমাদের অ্যাপটি তৈরি হয়ে গেল, মানে হ্যালো অ্যাপটি 5 বার রিপিট হয়ে গেল। এখন আমরা যদি চাই একটা নতুন লাইনে করতে চাই, সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে কমাটা কেটে দিয়ে /n দিয়ে দেবো এবং আমরা রান করে দেবো। এখন যদি আমরা এখানে লিখে আই লাভ ইউ অ্যান্ড এখানে যদি আমরা 30 দিই, দিয়ে রিপিটে ক্লিক করি, আমাদের আই লাভ ইউ লেখাটা 30 বার তৈরি হয়ে যাবে। তো আমাদের টেক্সটটা রিপিট হয়ে গেল। আমরা যদি এখানে যদি 30-এর জায়গায় 50 দিই, সেক্ষেত্রে এটা রিপিট হচ্ছে কিনা আমরা দেখতে পাচ্ছি না, কারণ আমাদের লিস্টটা অনেক বাইরে চলে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা করতে হলে আমরা জাস্ট এই টেক্সটটা আমরা স্ক্রলেবল করে দিতে পারি। সো আমরা করতে পারি কি, আমরা প্রথমে টেক্সটটাকে আমরা জাস্ট একটা মডিফায়ার অ্যাড করে, মডিফায়ার ইজ ইকুয়াল টু মডিফায়ার ডট ভার্টিক্যাল, একটা ভার্টিক্যাল স্ক্রলেবল করে দিতে পারি। এবং আমরা জাস্ট এখানে একটা স্টেট দিতে হবে। স্টেট হলো রিমেম্বার স্কুল স্টোর। এটা স্কুল স্টোর দিয়ে আমরা যদি অ্যাপটা রান করি, সেক্ষেত্রে আমাদের টেক্সটটা স্ক্রলেবল হয়ে যাবে আশা করি। এখানে আমরা ইনপুট দিলাম হ্যালো এবং রিপিট কাউন্ট দিলাম 60 এবং রিপিটে ক্লিক করলাম, আমাদের টেক্সটটা এখন স্ক্রলেবল হয়ে গেল। ওকে, আমাদের অ্যাপটি তৈরি। সো আমরা লেখাটা যেহেতু শুধু এখানে দেখালে হবে না, আমাদের অ্যাপটি কাজে লাগাতে হবে, তাই না? সেক্ষেত্রে আমরা করতে পারি কি, আমরা জাস্ট এটা কপি সিস্টেম অ্যাড করব। সেই জন্য আমরা আরেকটা বাটন অ্যাড করব। বাটনের অন ক্লিক আপাতত ফাঁকা রাখি এবং আমরা জাস্ট একটা টেক্সট দেব, টেক্সট কপি। এবং যেহেতু আমরা টেক্সট কপি করব, আমাদের ক্লিপবোর্ড লাগবে। সেই জন্য আমরা এখানে ক্লিপবোর্ডটা ডিফাইন করে নিই। ক্লিপবোর্ডের জন্য আমরা ক্লিপবোর্ড ম্যানেজার লাগবে। সো আমরা এখানে ডিফাইন করে নিই ভ্যাল ক্লিপবোর্ড BOARD ক্লিপবোর্ড ম্যানেজার MANA ম্যানেজার ইজ ইকুয়াল টু লোকাল ক্লিপবোর্ড ম্যানেজার ডট কারেন্ট। এবং আমরা কি করতে পারি, জাস্ট এখানে আমরা ক্লিপবোর্ড ম্যানেজার ডট সেট টেক্সট আউটপুট টেক্সট। এখন আমরা এদের কি ইনপুট চাইছি, অ্যানোটেটেড স্ট্রিং। সো আমরা কীভাবে করবো এটা, অ্যানোটেটেড স্ট্রিং দিয়ে আমরা জাস্ট এখানে আউটপুট টেক্সটটা দিতে পারি। এখন যেটা আমরা অ্যাপটি রান করি, আই লাভ ইউ 100 টাইম রিপিট। আমরা যেটা কপিতে ক্লিক করে আমাদের লেখাটা কপি হয়ে গেল। দ্যাটস ইট। তাহলে আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও আশা করছেন দয়া করে কমেন্ট বক্সে জানান। যদি কোনো সমস্যা ফেস করে থাকেন, আমার কমেন্ট বক্স খোলা আছে এবং আমাদের জাস্ট বিস্তারিত ভিডিও সম্পর্কে মতামত দিতে ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক গ্রুপে জয়েন হন। ধন্যবাদ।